নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব কচুরলতির এই লোভনীয় রেসিপি। লতি কেটে ধুয়ে ও ভাপিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 15টা রসুন কোয়া, কিছু কাঁচা লঙ্কা কুচি ও অল্প পেঁয়াজ কুচি। রসুনগুলোকে থেতো করে নেব। তারপর ভাপিয়ে রাখা কচুরলতির মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন, কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, এবার যোগ করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 3 টিস্পুন সর্ষের তেল। সব কিছু ভালো মতে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি এই রেসিপিতে আলুর ব্যবহার করব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। যোগ করে দেব সামান্য নুন। আলুটাকে হালকা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এখানে আলু যোগ করলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে ও পরিমাণটাও বেড়ে যাবে। যোগ করে দিলাম সামান্য তেল। ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে। এবার দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। অল্প নাড়াচাড়া করে যোগ করে দেব ম্যারিনেট করে রাখা লতি। কচুরলতিটা 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতে ভাজা করে নিতে হবে। মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিতে হবে যাতে চারিদিকটা ভালো মতে হয়ে যায়। এবার যোগ করে দেব ভেজে রাখা আলু। আলুটা লতির সাথে মিশিয়ে দেব। যোগ করে দিলাম সামান্য চিনি। চিনিটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। একবার আপনারা রেসিপিটা ট্রাই করুন, দেখবেন খেতে অসাধারণ লাগে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।